জানো, আমার এক মিষ্টি বনু সুনিতা চন্দ আমায় জিজ্ঞাসা করেছে, দিদি তোমার ভিডিও তো আসছে না রোজ। না গো বনু, আমি প্রত্যেক দিন তো ভিডিও ছাড়ছি না, মঙ্গল বৃহস্পতি শনি করে ছাড়ছি। কিন্তু লাস্ট 3টে ভিডিওর থেকে চ্যানেলটার কি হয়েছে জানি না। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে আমার প্রোগ্রামের মানে চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান পাচ্ছে না, তার ফলে ভিউজও হচ্ছে না, কোনো কমেন্টও নেই। মনটা খারাপ লাগলেও ভিডিও তো ছাড়তেই হবে, তাই ছাড়লাম। তবে আজ রাত 10টায় কিন্তু আরুষিস ব্লগে বকম বকম আরশির আড্ডাখানায় আমি আরশি আসবো আড্ডা মারতে। তোমরাও এসো কিন্তু। প্রচুর সেজেছিলাম, কারণ অনেক দিন পর যে একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম। শাড়িটা কেমন দেখো দেখি। এটা শাড়ি নয় গো, আমি একটা স্কার্ট টপস পরেছিলাম। অনেকটা দূরে বারাসাত থেকে গড়িয়ায় যাব দেখে বরমশাই এই স্কার্ট টপসটা আমায় কিনে দিয়েছিল। গাড়িতে করে গড়িয়ে গড়িয়ে গড়িয়ায় গেলাম। সন্ধে 6:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, কারণ বিয়ের দিন নিমন্ত্রণ ছিল, সেদিন আর যাওয়া হয়নি। বরমশাই আমার সঙ্গে ম্যাচিং করেই ড্রেস পরেছিল। মেয়ে গাড়ির থেকে নামার পর বাবার ড্রেস ঠিক করে দিল। মা বাবা তো প্রচুর সেজেছি, কিন্তু আমার মেয়েটি একেবারেই সাজে না গো। ও সাদামাটাভাবেই বিয়েবাড়ি গিয়েছিল। জানো, কার বিয়েতে গেছিলাম তোমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছি। 13ই ডিসেম্বর বিয়ে হয়েছিল, সেদিন থেকেই নিমন্ত্রণ ছিল। সেদিন থেকে বলবো কেন, আগের দিন গায়ে হলুদ হয়েছিল, সেদিন থেকেই মানুষটা আমাদের বহুবার যেতে বলেছিল, কিন্তু শেষ অবধি যাওয়া হয়নি। বর্মশায়ের কাজের চাপ, মেয়ের পড়া সব মিলিয়ে। এই যে অতসীদি গো, অতসীদির ছেলের বিয়েতে গিয়েছিল, বৌভাতে গিয়েছিলাম। এই যে বৌমা, শাশুড়ি যার এত মিষ্টি, বৌমার মন মিষ্টি না হয়ে পারে বলো? অতসীদির ছেলেও ভীষণ ভালো। আর বর্মশায়ের কথা বলার কিছু নেই, মানে চন্দনদার কথা। আমরা যখন স্টার্টার খাচ্ছি, দেখলাম অতসীদি মানে কিভাবে যে বৌমাকে মেয়ে করতে হয় সেটার প্রমাণ চোখের সামনেই দেখলাম। ছেলেকে আর বৌমাকে ঘুরছিল ফিরছিল আর স্টার্টার খাওয়াচ্ছিল। দেখে আমার মনটা ভালো হয়ে গেল গো। সত্যি না ভালো করে থাকা যায় না এত সুন্দর দৃশ্য দেখে। এত ভালো অতসীদি যে বৌমার মন ভালো না হয়ে কি করে পারে। আর আমাদের তিনজনকে সেদিন কেমন লাগছিল সেটা তোমরা একটু কমেন্ট করো। এই যে অতসীদির বড়মশাই চন্দনদা, চুটিয়ে সেজে গুজে সবার সঙ্গে পরিচয় পর্ব সেরে মজা করে জমিয়ে খাওয়া দাওয়া করে মিষ্টি এক মুঠো স্মৃতি সঙ্গে করে বাড়ি ফিরে এসেছিলাম। আজকের গল্প এখানেই থাক। আজ তাহলে আসি, আমি কিন্তু তোমাদেরই আরশি।